এই জায়গাটার নাম নয়ারহাট, ধামরাই উপজেলার দিকে। আমাদের আজকের জার্নি এখান থেকেই শুরু করেছিলাম। মূলত আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে তারা স্কুল এবং বাল্যবন্ধু। আজকের প্রায় ৩৫ জনের মতো সদস্যের এই পিকনিক আয়োজন করা হয়েছিল। বেসিক্যালি নৌকা ভ্রমণের। সবাই এখন আসা শুরু করেছে। এখানে অনেকে দেখলাম যে প্রায় 10-12, ইভেন অনেকে প্রায় 26 বছর পরে গেট টুগেদার করছে। প্রায় 26 বছর পরে এক বন্ধু আর এক বন্ধুকে দেখতে পেল। আমি বেসিক্যালি গেস্ট হিসেবে তাদের সাথে অ্যাড হয়েছি। আমাদের উদ্দেশ্য তো মির্জাপুরের হাটুভাঙ্গা পর্যন্ত। তো আমরা ট্রলারে ওঠার আগেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেটা রান্না করে রাখা হয়েছিল গতকালই। সব কিছু উঠানো হয়েছে এবং আমাদের যাত্রা আমরা আরম্ভ করলাম। ভিতরে চলে যাইতেছে। Rajim Ganges. Yes. Yes. Can you pick your camera? Yes, why not? This direction. Just hold on. Who's starting from? I don't know. Oh, is it Syria? Syria. Who's the guy? The lorry boy. Yeah. We have Mr. Sama and he's coming new Saudi Langamadi Muslim. We pray for them. Number 1. How come to the party? Everybody, how come to the party? He's our Bangalore. Start a song. Mustafa, don't worry, Mustafa. I'm head of Hare Mustafa. আজ শুক্রবার 20শে সেপ্টেম্বর 2024। প্রচণ্ড রোদ, তাপমাত্রা ছিল 48 ডিগ্রি সেলসিয়াস। রোদের তাপ এতটাই বেশি ছিল যে ট্রলারের ছাদে কিছুক্ষণ বসে থাকার পরে বাধ্য হয়ে ভিতরে চলে যেতে হয়েছে।
কিন্তু ভিতরে যাওয়ার পরে আরও বেশি গরম ছিল। একে তো গরম, তার উপরে এই ট্রলারের ফটফট 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 শব্দ। যাত্রাটা আসলে ভয়াবহ রূপ ধারণ করেছিল। যাই হোক, নদীর দুই ধারে প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। এটি ছিল মূলত বংশাই নদী। আমরা এখন জুম্মার নামাজের আগ পর্যন্ত জার্নি করব। নামাজের টাইম হলে আমরা কোথাও থামবো, থেমে সেখান থেকে নামাজ শেষ করে তারপরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। আমরা রওনা দিয়েছিলাম 8:30টার দিকে সকাল। এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। আমরা গাজীপুরের কালিয়াকৈরের একটা বাজারে থেমেছি। এখানে সবাই একটু ফ্রেশ হয়ে চা খাবো, দেন আমরা এই পাশের বাজারের পাশে একটা মসজিদ আছে, সেখানে জুমার নামাজ পড়ব। তারপরে আমরা আবার ফিরে যাব ট্রলারে এবং নিরাপদ কোনো স্থান খুঁজব যেখানে ছায়া আছে, বাতাস আছে, তেমন একটি জায়গায় গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব। আমাদের নামাজ এবং চায়ের বিরতি শেষ করে আমরা এখন খুঁজছি এমন কোনো ছায়া শীতল জায়গা পাওয়া যায় কিনা যেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করতে পারবো, কারণ ব্যাপক রৌদ্র এবং প্রচণ্ড তাপ। অনেকে জুমা নামাজ পড়ে ঘরে ফিরছে। ফাইনালি আমরা একটা জায়গা খুঁজে পেলাম। এটা আমার ভুল যদি না হয়ে থাকে, এটার নাম ছিল হাটুভাঙা। এটা মির্জাপুর টাঙ্গাইলের দিকে। আমরা একটা বাঁশ ঝাড়ের পাশে একটা ছায়া শীতল জায়গা খুঁজে পেয়েছি। এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব। আমাদের লাঞ্চে ছিল হাঁসের মাংসের ভুনা, ডিম ভুনা, তারপর মাছ ভাজি আর খিচুড়ি। এই প্রথম আমরা কোনো মহিলা মাঝি দেখতে পেলাম। সকালে রওনা দেওয়ার সময় যে উৎসাহ উদ্দীপনা ছিল, আসলে যতক্ষণ দিন যাচ্ছে ততই ক্লান্তি বেড়ে যাচ্ছে, বিশেষ করে রোদ এবং তাপমাত্রার কারণে। ভয়াবহ রকমের গরম ছিল ভিতরে এবং উপরে দুই জায়গায়। তো যাই হোক, আমরা এখন মূলত ফিরে যাচ্ছি। যাওয়ার পূর্বে আমরা মাঝখানে একটা ব্রেক দিব, সেখানে আসর নামাজের ব্রেক এবং ফ্রেশ হওয়ার জন্য আর বাজার থেকে হালকা নাস্তা করার জন্য। তো আমরা এখন এসেছি বলিয়াদি বাজারে। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়েছি এবং তারপরে এখানকার দই এবং সাথে চমচম খেয়েছি। এখন অলমোস্ট বিকাল 4টার মতো বেজে গিয়েছে, তারপরেও রোদের তাপমাত্রা কিছুতেই কমছে না।
এখন বিকাল 5:30টার মতো বাজে। রোদ কিছুটা পড়েছে এবং হালকা বাতাস লাগছে। এখন বেশ ভালো লাগছে, যদিও আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছি, তারপর বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা সম্ভবত ধামরাইয়ের কোনো একটা জায়গা হবে, আর এটা ভাসমান কোনো রেস্টুরেন্ট। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।